মনে পড়ে গেল একটা বুড়ির কাছে আমি ওয়াদা করেছিলাম জাহাজে তুলে নেব, কিন্তু তার কথা তো আমি ভুলে গেছি। যখন জমিনে তিনি নামলেন, দেখলেন সমস্ত বিল্ডিং গুলি যা কিছু আছে, গাছপালা সব শেষ হয়ে গেছে, মানুষ সব শেষ হয়ে গেছে। মনে পড়লো বুড়ির কথা, হারে তার কথা তো ওয়াদা করেছিলাম সাথে নেব, কিন্তু ভুলে গেছি। হঠাৎ তিনি দূরে দেখতে পেলেন একটা ছোট্ট ঝুপড়ির মতো মনে হয়। মনে করলেন যেখানে পাহাড় পর্যন্ত নড়বড়ে হয়ে গেছে, ছোট্ট ঝুপড়িটা সেখানে টিকলো কি করে? কাছে গেলেন, ভেতরে মানুষ আছে বলে মনে হলো। কাছে গিয়ে ভিতরে জিজ্ঞেস করলেন কে? জবাব এলো, আমি এই ঘরের মালিক, বৃদ্ধা এক বুড়ি, আমি এক মহিলা, তুমি কে? উনি বললেন, আমি আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। বুড়ি বলছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মনে হয় আমি ঠিকই বুঝতে পেরেছি পয়গম্বরেরা কখনো মিথ্যা ওয়াদা করেন না। আমার মনে হয় আপনি আমাকে খবর দিতে এসেছেন বন্যা কবে হবে। হযরতে নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে কাঁদতে লাগলেন আর বললেন, রব্বুল আলামিন, সুদীর্ঘ 40 দিনের এই বিরাট প্লাবনে দুনিয়ার সব শেষ হয়ে গেল, প্রাণী জগৎ শেষ হয়ে গেছে, এর ভিতরে বুড়ি কেমনে বেঁচে রইল? তোমার কুদরত বোঝা বড় দুঃসাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নুহুরে, যখন বিপদ এসেছিল, মুসিবত এসেছিল, তুমি তোমার উম্মতকে ভুলে গেছো। আমি রহমানুর রহিম, আমি আমার বান্দীকে ভুলে যেতে পারি নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরতে নূহ আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। এমনি করে ছেলের সঙ্গে যখন কথোপকথন হচ্ছিল, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, উভয়ের মধ্যে যখন কথাবার্তা হচ্ছিল, তখন বিরাট এক ঢেউ এসে কেনানকে কোথায় হারিয়ে দিল, শেষ হয়ে গেল। কেনান যখন পানির ভিতরে ডুবে গেল, হযরতে নূহ আলাইহিস সালাম ব্যাকুল হয়ে গেলেন, নিজের সন্তান পানির মধ্যে ডুবতেছে, বাপের মনে কেমনে সহ্য হয়? পিতৃস্নেহে উদ্বেল হয়ে পড়েছেন তিনি তখন বললেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা ইন্না ইবনি মিন আহলি। নূহ আলাইহিস সালাম চিৎকার মেরে বললেন, আয় আমার রব, আমার পুত্র, সে আমার আহাল, আমার পরিবারভুক্ত। পুত্রের মুক্তির জন্য নূহ আলাইহিস সালামের প্রার্থনা করা আদৌ বেঠিক ছিল না। সন্তানের জন্য স্নেহের দিক থেকে তা সঠিক হলেও আল্লাহর যে নিয়ম নীতি তা ছিল সেই নিয়মের সম্পূর্ণ পরিপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়ে দিলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নূহ, এই ছেলে তোমার ঘরের, তোমার আহাল নয়, সে তোমার পরিবারভুক্ত নয়। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর এই কথা শুনে ভয়তে কেঁপে উঠলেন। নূহ আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আমি সেই সব প্রার্থনা থেকে তোমার কাছে পানা চাই যে প্রার্থনা সম্পর্কে, যে জিনিস সম্পর্কে আমার নিজের কোনো ইলম নাই। আমি যা করে ফেলেছি, যা বলে ফেলেছি, ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আয় আল্লাহ, যা আমি করে ফেলেছি, বলে ফেলেছি, তুমি যদি আমাকে মাফ না করে দাও, তুমি যদি আমাকে ক্ষমা না করে দাও, আমার প্রতি যদি রহম না করে, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমার ভাইরা, এই জন্য ইসলামে রক্তের সম্পর্ক গৌণ, আর আদর্শের প্রশ্ন হচ্ছে মুখ্য। আদর্শ সবচেয়ে বড়। আপনার ছেলে হতে পারে, কিন্তু আল্লাহর আইনের আবদ্ধ হলে সেই ছেলের সঙ্গে স্নেহের সম্পর্ক থাকতে